বিচারক হিসাবে কাজ করছিলেন তিনি ভালোই, কিন্তু হঠাৎ তার ইচ্ছে হলো রাজনীতির ময়দানে পা রাখবেন। ফেম বা প্রচারের আলোয় থাকা একটা লোভ, সেই লোভ সবাই সংবরণ করতে পারে না। তাকে বিজেপি অ্যাপ্রোচ করলো এবং তিনিও বিজেপিকে অ্যাপ্রোচ করলেন, ফলে রাজনীতিতে তার আগমন ঘটল। কার কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে গিয়েছেন, নির্বাচিত হয়েছেন, সাংসদ হয়েছেন। তাকে নিয়ে বিজেপির কর্মী থেকে নেতৃত্ব সবার মনে একটি আশা ছিল তিনি হয়তো মন্ত্রী হবেন। তাকে বিজেপি সরকার মন্ত্রী করেননি, তাকে সাংগঠনিক দায়িত্বও দেওয়া হয়নি। তাহলে বিজেপিতে তিনি করবেনটা কি? ঠুটো জগন্নাথ বা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে বসে থাকবেন? তার কারণ, তার যা মাথা গরম, সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকরা তাকে যদি তার অপ্রিয় প্রশ্ন করে, তিনি ক্ষেপে যাচ্ছেন, তিনি বাজে ব্যবহার করছেন। এই উদাহরণ আমরা কিছুদিন আগে সবাই দেখেছি। সুতরাং তাকে যে বিজেপি মুখপাত্র করবে সেটিও সম্ভব নয়। তাহলে তিনি কি করবেন? তিনি এতদিন পর্যন্ত যেভাবে তার লাইফ লিড করে এসছেন, মাঠে ঘাটে কর্মীদের সঙ্গে বসে সংগঠন করাও তার পক্ষে সম্ভব নয়। তার বয়সও হয়েছে, প্রায় 60-এর ওপরে তার বয়স, বা যদি আমি ভুল হয়ে থাকি 60-এর কাছাকাছি তো তার বয়স অবশ্যই হবে। এই বয়সে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গ ঘুরে তার পক্ষে সংগঠন করাও সম্ভব নয়। এবং বলে রাখা ভালো, সংগঠন করার মতো যে পাওয়ার থাকা দরকার, সংগঠন করার মতো যে ক্যারিশমা থাকা দরকার, সেই ক্যারিশমাও তার মধ্যে নেই। তাহলে কিসের জন্য তিনি বিজেপি করছেন সেটি একমাত্র তিনি আর তাকে যারা বিজেপিতে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করছিলেন তারাই বুঝতে পারবেন। তিনি কিন্তু বারবার বলেছেন তার পরিবার, যেই পরিবার থেকে তিনি বিলং করেন, সেই পরিবার বামপন্থী ঘরানার, অর্থাৎ সিপিএমের সাপোর্টার ছিল, কিন্তু তিনি বিজেপি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব বারবার বলেছে যারা বাম তারাই বর্তমানে রাম, অর্থাৎ যারা অতীতে সিপিএম করতো তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ বর্তমানে বিজেপি করে। এক্ষেত্রেও কিন্তু সেই উদাহরণটি খুবই স্পষ্টভাবে মানুষের সামনে চলে আসলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেই পরিবার থেকে বিলং করেন সেটি ছিল সিপিএম সাপোর্টার, অর্থাৎ বামপন্থী। সেই বামপন্থী পরিবারের একজন জয়েন করলেন বিজেপিতে। তার কাছে যখন আমরা দেখলাম, একজন সাংবাদিক প্রশ্ন করলেন গর্জেনা গান্ধী, তিনি বলছেন ভাবতে হবে। বুঝতে পারছেন, একজন বিচারপতি যিনি ন্যায়ালয়ে বসে মানুষজনকে ন্যায় দেন, তিনি বলছেন গর্জেনা গান্ধী, এর মধ্যে তাকে ভেবে বলতে হবে তিনি কার পক্ষ নেবেন। তিনি মুড়ি খেতে খেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। তার অপছন্দের প্রশ্ন হলে তিনি সেই সাংবাদিককে বলছেন ভাড়া করা চাকর, এরকম কিছু। এক্স্যাক্ট কি শব্দবন্ধ তিনি বলেছেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে বেশ অপমানজনক কথাই তিনি বলেছিলেন। সুতরাং এই কথা স্পষ্ট যে সাংবাদিকরা যদি তার পছন্দ মতো প্রশ্ন না করে, যদি স্ক্রিপ্টেড প্রশ্ন তিনি না পান, সেক্ষেত্রে তিনি তার কুল ধরে রাখতে পারছেন না। একই জিনিস আমরা ভোট প্রচারের সময়ও দেখেছিলাম। তিনি কোনো একটি মন্দিরে গিয়েছিলেন, সেই মন্দিরে এত ভিড় হয়ে যায়, সেই ভিড়ে তিনি কর্মীদের ভিড়ে, নিজের দলের কর্মীদের ভিড়ে সেই কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে, কিন্তু তিনি নিজের ক্যারিশমায় জেতেননি। তাকে জিতিয়ে এনেছেন শুভেন্দু অধিকারী নিজের গড়ের রক্ষার তাগিদে। এখন যদি অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি কোনো দায়িত্ব দেয়, বিজেপির কর্মীরা কিন্তু নিঃসন্দেহে তাতে খুশি হবেন না। তার কারণ তারা এতদিনে বুঝে গেছেন তার মধ্যে পলিটিক্যাল যে কাজ করার সাহস লাগে, পলিটিক্যাল কাজ করার যে শক্তি লাগে বা বুদ্ধি লাগে, কিছুটা অভাব হলেও সেগুলো রয়েছে। শুধুমাত্র এই কদিন বাজারে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, যদিও তিনি অভিষেক ব্যানার্জির নাম খুব কম উচ্চারণ করেছেন, তাকে ভাইপো ব্যানার্জি বলেই সম্বোধন করেছেন, এদের সমালোচনা করেই তিনি প্রচারের আলোয় থাকতে চেয়েছেন। কিন্তু মানুষ একই জিনিস কতবার নেবে? ভোটের রেজাল্টের পরে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তিনি জয় বাংলা স্লোগানকেও ব্যঙ্গ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত জেতার পরে এসে দাঁড়িয়ে তমলুক লোকসভায় গিয়ে তিনি মানুষকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালনের জন্য কি তিনি কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করেছেন বা মিটিং করেছেন? যদি ধরে নিই সবে মাত্র 1 মাসও হয়নি নতুন সরকার গঠিত হয়েছে, এর মধ্যে সব কিছু করা সম্ভব নয়, কিন্তু নিজের এলাকা, নিজের সংসদ যে এরিয়া, সেই এরিয়ায় তিনি কি ঘুরে ঘুরে দেখেছেন? যেই অসুবিধা বা সুবিধা মানুষের তিনি সমাধান করবেন বলেছিলেন তার খোঁজ নিয়েছেন? তার মানে একথা, এই মুহূর্তে যা ট্রেন্ড বা এই মুহূর্তে তার কাজ করার যা পরিধি, সেই পরিধি যদি বজায় থাকে তাহলে বলা যায় নিঃসন্দেহে যে তিনি সাংসদ হিসাবেও ব্যর্থ হবেন। পলিটিক্যালি যে বিজেপির নেতারা আছেন বা নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত যে সমস্ত কর্মীরা আছেন,
তারা কিন্তু একথা বুঝতে পেরে গেছেন যে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে সংগঠন হবে না। অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে বিজেপির মুখপত্র বা নিউজ মিডিয়ায় যে গিয়ে তিনি বিজেপির হয়ে লড়বেন তাও তিনি করতে অসমর্থই হবেন, তার কারণ তিনি খুব সহজেই মেজাজ হারান। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে গিয়েছেন শুধুমাত্র একবার সাংসদ হওয়ার জন্য। এতদিন ধরে তিনি বিচারপতি হওয়ার পরেও, ধরে নিলাম তিনি পলিটিক্যালি বায়াসড, তারপরেও তিনি যে সমস্ত রায়গুলো দিয়েছিলেন সে সমস্ত রায়ে কিছু সংখ্যক মানুষ তো তাকে সমর্থন করেছিলেন, কিন্তু এই যে তার হঠকারী সিদ্ধান্ত অথবা তার যে এই ভুল রাস্তায় চলা, তাতে করে তিনি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তাকে সমর্থন করেছিল তাদের কাছে তিনি কিন্তু চক্ষুশূল হয়েছেন। অর্থাৎ তার একুল উকুল দুকুলি প্রায় যাওয়ার মুখে। যদি আপনারা সমর্থন করেন এই বক্তব্য, আপনারা জানাবেন সে কথা। যদি এই বক্তব্যের সঙ্গে আপনারা সহমত পোষণ না করেন সে কথাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।